বান্দার আকুল হাজিরার শব্দমালা যেন এভাবেই যাচ্ছে আল্লাহর পরশপানে। পাড়ি দিতে হবে ৫,০০০ কিলোমিটার। তাতে কি, আল্লাহ তো বান্দার ডাক শুনতে পান সব সময়। এভাবেই মুখরিত আশকোনার হজ ক্যাম্প। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আল্লাহর ঘর নিজ চোখে দেখা, মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম করতে পারার আনন্দ তাই হজ যাত্রীদের চোখে মুখে। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাকের দরবারে যাব, যাতে আল্লাহ পাক আমাদের সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। কিছু কিছু জিনিস হয়তো ঠিক করলে আমি মনে করব হজ যাত্রীরা অনেক উপকৃত হবে। আগে আগে যেতে পারার সৌভাগ্যে আনন্দিত যাত্রীরা। ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই ইমিগ্রেশন শুরু হলেও কারণেই বিন্দুমাত্র ক্লান্তি। ইহরামে কাবার পরার চেয়ে আনন্দ, তৃপ্তি, অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন এই ঘরে যারা তোয়াফ করবে তাদের হেফাজত মহান আল্লাহ নিজে করবে। ইউএসএ থেকে আসছি হজ করার জন্যই। এত ভালোভাবে এই বছর হজের নিয়ম কানুনগুলি পালন করা হচ্ছে, এতে আমি অত্যন্ত খুশি। হজ যাত্রা নির্বিঘ্ন করতে যারা ব্যস্ত তারাও জানালেন সার্বিক প্রস্তুতির কথা। আমরা চেষ্টা করেছি যে বাসাগুলো ভাড়া নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট গাইড যেন ওই বাড়িতেই অবস্থান করেন। এমনকি আমরা এটাও চেষ্টা করছি যে ওই ফ্লোরে অবস্থান করেন, যাতে ৪৪ জন হজযাত্রী আছেন তাদেরকে সাথে নিয়ে চলতে পারেন। কারোর দ্বারাই যদি কোনো হজযাত্রী কষ্ট পান, তার অধিকার লঙ্ঘিত হয় অথবা তিনি প্রতারিত হন, তাহলে যিনি প্রতারণার আশ্রয় নেবেন তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে ৯টি ফ্লাইট। হজ অন্যতম শ্রেষ্ঠ আমল। হজেই বেড়ে যায় দোয়া কবুলের সম্ভাবনা। আর যারা হজ করতে যান তারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আশকোনা হজ ক্যাম্পে এসে যারা মক্কার মুসাফির হতে চলছেন তাদের সবার এখন একটাই চাওয়া, কবুল যেন হয় তাদের এই বহু আকাঙ্ক্ষিত আমল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।